ক্লাসে? জি ভাই। বলেন তো কি দেখা কি পড়ছি। হচ্ছে। অ্যালফাবেট পড়েছি, হ্যাঁ, জিলবে অ্যালফাবেট পড়েছি। জিলবে জিলবে ছিল, অ্যালফাবেট ছিল, আর ওই যে কুর কুর্সবুস এ 1 ছিল, এ 1, আইনস। গ্লোসারের এক পেজ ছিল, মেবি গ্লোসারের। গ্লোরোসারাস না কুর্বুসে ছিল, দাঁড়া। না, বই হ্যাঁ, তো যাই না। গ্লোসারাস, হ্যাঁ, গোলাসার ছিল, বুলগুরিস, বুলগারিস, ডয়েজ, আংলিশ। ঠিক আছে না? গুড। এই যে গুটেন আগে ছিলাম আমরা। হুম হুম হুম। ঠিক আছে, এটা স্ক্রিনটা রেকর্ড করি ভাই। হ্যাঁ, রেকর্ড করতেছি। পড়েছিলাম ভাইয়া জি গ্লোসারটা, ভাই। ভোকাবুলারিটা। জি ভাই, পড়ছিলাম। আচ্ছা, র্যান্ডমলি কয়টা বলেন। অটোবান। অটোবান হচ্ছে তোমার এই যে গাড়ি যেটা চলে না, বাস বা ট্রাম, তাই না? অটোবান। আচ্ছা, অটোবান ওই বান মানে তো অটোবান মানে হাইওয়ে না? হাইওয়ে, হ্যাঁ, ইয়াপ। অটোবান হচ্ছে হাইওয়ে। দান আন্দ্রে। আন্দ্রে মানে অ্যানাদার না? অ্যানাদার দান হচ্ছে ডিফ্লাইশে। ডি প্লাসে, এটা ডি প্লাসে কোথায় যেন আমি ইউজ করি, ডি প্লাসে শব্দটা ডিফ্লাইশে আমি ইউজ করি কোথায় যেন, এটা ডি প্লাসে। করেন আপনি, যেহেতু এই রেস্টুরেন্টে করেন, অবশ্যই use করেন। হ্যাঁ হ্যাঁ, এটাই তো কথা, আমি ডি আইন প্লাসে ফ্লাশে ভাষাবিটে। মনে পড়ে। ভাষা আইন তো হচ্ছে ফ্লাশে ধর ভাষা পানি মানে ইয়া এক করে না, বোতল। ভাষা দিয়ে ইয়া। ফ্লাশে, ফ্লাশে অর্থ হচ্ছে বোতল, আইন ফ্লাশে ভাষা অর্থ হচ্ছে আচ্ছা এক বোতল পানি। আচ্ছা, হ্যাঁ, ফ্লাসে মানে বোতল, ঠিক আছে, আইনে ফ্লাসে, ঠিক আছে, তোমার মাথা থেকে উঠে যায়। ফ্লাসে মানে বোতল, ভাষা মানে আহ পানি, ওই যে বলে আনঠুস কি মাঝে বলেন মধ্যে, তো? ঠিক আছে, যে ডাস পানি নিয়ে আনঠুস। আসো, বুঝছেন? হ্যাঁ, আনঠুস। হ্যাঁ, হুম হুম। হ্যাঁ। হানঠুস মানে কি হবে? হান্টুস, দেখছে না? হানঠুস হচ্ছে কি পড়লাম, তাতে শব্দ ভুলে গেছে গে। টাওয়াল, টাওয়াল। আরে হ্যাঁ, ঠিক আছে, পড়ছিলাম হান্টুস টাওয়াল, কিচেনে ইয়াতে ইয়াতে দেখছিলাম তোমার। ঠিক আছে, হান্টুস। আচ্ছা, ক্রাঙ্কে, আচ্ছা, পরে। তোমার ইয়াতে জি, পড়ছিলাম যে ক্রাঙ্কে ছিল, ক্রাঙ্কে মানে ছিল সিক কল, যে আমরা বলি না যে হ্যাঁ, আমাদের এটা খুব ইউজ করে, ক্রাঙ্কে হচ্ছে কি ওই যে সিক কল দেয়াটা আর কি। ঠিক কাঙ্ক্ষিত আছে। অর্থ হচ্ছে অসুস্থ। আচ্ছা, অসুস্থ। পরের ক্লাসের জন্য 3 নাম্বার পেজ, এক পেজ, মানে দ্বিতীয় 2 নাম্বার, এই পেজটা পড়বো আমরা। আচ্ছা, ঠিক আছে। আহ আহ, এটা তো তারপর আমার থেকে খুব হচ্ছে দুই ঝামেলা পেজ পড়ছে, দিবে। আমি ভাই ইয়াটা দেখতেছিলাম, তোমাকে আমি বলি, এই যে ইয়াটা দেখো, এই যে কুচেন আছে না, কুচেন মানে যে কিচেনকে কুচেন বলে ওরা, ঠিক আছে? কিশোর তো রান্নাঘর। হ্যাঁ, ওই যে কিচেন। কিচেনকে কুচেন বলে, ঠিক আছে? আচ্ছা, ম্যানস মানে হ্যাঁ, হচ্ছে তোমার পুরুষ, খুশি। তাই না? ম্যানস মানে পুরুষ। ম্যানস, হ্যাঁ, ম্যানস মানে পুরুষ না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আইজি থাকলে ইস হবে, তাই না ভাই? লেডিস, লেডিস, ইয়াপ। লেডিস না লিডিস হবে, ওটা লেডিস না, আচ্ছা, এল তো পরের এই। ক্লাসের জন্য 3 নাম্বার পেজ ভাইয়া। গ্লোসারটা শেষ করলাম। এখন আচ্ছা, আজকে আপনাকে কি পড়াই দেখি। আজকে পড়াবো হচ্ছে আহ আচ্ছা, আজকে পড়ি হচ্ছে নাম্বার পড়ি আজকে। হ্যাঁ। আচ্ছা, মানে আগে বইয়ে যাচ্ছি না, আগে মোটামুটি বেসিকটা ক্লিয়ার করে দেন কোনো আমরা ব্যাপার বইয়ে না, যাবো। কোনো ব্যাপার না। ওকে।
জার্মান সংখ্যা বা জার্মান বর্ণমালাকে বলা হয় হচ্ছে সালেন। জার্মান বর্ণমালাকে কি বলা হয়? সালেন। 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 ওকে। তো আচ্ছা, আমি এটা তোমাকে না দেখে বলি, তুমি দেখো তো কতটুকু ঠিক আছে। আমি না হ্যাঁ দেখে বলেন, বলি, তুমি এটা সরাই দাও। আইন বলেন। সোয়াই দেয়, এই কারণে এটা আমাকে প্রায় লাগে, তো আইন সোয়াই দ্রাই ফিয়া ফুন। ঠিক আছে, ফিয়ার ফুন জ্যাক্স জিভেন আক্ট নুয়েন সেন হ্যাঁ, অ্যালফ জুয়েলভ। ঠিক আছে, অ্যালফ জুয়েলভ। হ্যাঁ, হ্যাঁ। তারপর ইয়া, ড্রাই, ইয়া 13 না, ড্রাই উন আইনসিস। ঠিক আছে, আইনসেন ইয়া, নাইন, 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 ড্রাইসিস। ড্রাইসিস ফিয়াসিস ফুনস। ড্রাইসেন, ড্রাইসেন, শোনালে ড্রাইসেন। ড্রাইসেন ফিয়াসেন ফুনসেন জ্যাকসেন জিপসেন। জিপসেন, ঠিক আছে, এখানে জিপ হয়ে যাবে। জিপসেন, হ্যাঁ, দ্বীপ হবে। জ্যাকসেন, জ্যাকসেন জিপসেন আকসেন নুয়ানসেন অ্যান্ড সোয়ানসিস। ফ্রান্সিস। ঠিক আছে, ঠিক আছে কি? হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা, আবার আচ্ছা, আমার সাথে একবার বিরা হলেন করেন, তাহলে ভালো হবে। হ্যাঁ। অবশ্যই তো অবশ্যই দেখেন, অবশ্যই। নুল। জিরোকে হ্যাঁ। বলবো হচ্ছে আমরা নুল। নুল। নুল, আইনস, সোয়াই, দ্রাই, ফিয়া, ফুনফ, সেক্স, হুম। সিবেন, আট, নয়ন, সেন, সেন। এলফ, টুয়েলভ, ড্রাইসেন। ড্রাইসেন মানে হচ্ছে এভাবে হচ্ছে 3 এবং 10, ঠিক আছে, এরকম করে হ্যাঁ। ওদের হ্যাঁ, চিঠিটা হচ্ছে 3 এবং 10। ড্রাইসেন, ড্রাই এখানে জেড হয়ে সেন। যাবে দন্ত উচ্চারণ, তাই না? ড্রাইসেন। সেন অর্থ হচ্ছে 10, এই যে সেন, এই যে সেন। আচ্ছা, সেন ঠিক 10, আছে, ড্রাই সেন, হ্যাঁ। মানে 3 এবং 10। ড্রাইসেন ফিয়াসেন, হ্যাঁ, হ্যাঁ। মানে 13। তারপর ফিয়ারসেন, হুম। এই 4 এবং 10, 14। হুম। ফুনসেন, জেকসেন। জেকসেনের এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে দেখেন, দেখেন যে 16 এবং 60-এর ক্ষেত্রে শুধু 6 হচ্ছে জেক্স ছিল। হ্যাঁ, হুম। জেক্স, কিন্তু এই যে জেক্স ছিল, কিন্তু হুম। যখন এই যে জেকসেন আর হচ্ছে জেক্সিস এই দুইটা হবে, তখন হচ্ছে এসটার লাস্টে যে এই যে এসটা আছে, এই হুম। এসটা জেক্সের এস থাকবে না। এবং 17 এবং 70-এর ক্ষেত্রে লাস্টে হচ্ছে এ এন জিপসিস। থাকবে না। আচ্ছা। হ্যাঁ, ওই যে জিপসেন বি পর্যন্তই শেষ। হ্যাঁ, ই এন হুম। থাকবে না, ই এন। তো শুধু জিপ, জিপসেন আর জিপসিস, আর জেকসেন আর জেক্সিস, এই দুইটাই হচ্ছে চেঞ্জ। ঠিক আছে ঠিক ভাইয়া? আছে, হ্যাঁ, ঠিক আছে। ওকে। তারপর আসেন হচ্ছে এই যে জেকসেন এস নাই, আবার জিপসেন ই এন নাই, জিবেন, এই যে জিবেন ই এন ছিল, এখানে হচ্ছে ই এন থাকবে না, শুধু জিপ পর্যন্ত থাকবে। জিপসেন, জিপসেন। আটসেন, নয়নসেন, সোয়ানসিস। সোয়ানসিন। ওকে, দান। আচ্ছা, দশক তারপর হয়ে স্থানীয় যাবে, শব্দ দেখি। হ্যাঁ, তারপর এটা ইয়ে যাবে না, আইন উন ড্রাই, আইন উন সোয়ানসিস, ড্রাই উন হ্যাঁ, আইন। সোয়ানসিস, তাই না? আচ্ছা, ঠিক আছে, জি, তুমি চলো, দশক তুমি চলো, স্থানীয় আমি। শব্দ লাগিয়ে দেখিনি, মানে 10 থেকে 100 পর্যন্ত। যেমন 10কে আমরা বলবো হচ্ছে সে, 20 হচ্ছে হুম। সোয়ানসিস, 30 হুম। হচ্ছে ড্রাইসিস। একটা জিনিস ড্রাইসিন। খেয়াল করেন, ড্রাইসিসের ক্ষেত্রে বানানটা একটু চেঞ্জ। সিসের বানামে এস সেট হয়, আর প্রত্যেকটাতে সিসের বানামে দেখেন শুধু সেট হচ্ছে। খেয়াল আচ্ছা, করেছেন? শুধু 30-এর জায়গায় গিয়ে বি চলে আসছে, মানে ডাবল এস। হ্যাঁ, মানে এস, এস সেট, নট বি, আচ্ছা, এস সেট। আচ্ছা, ঠিক আছে। তো শুধুমাত্র 30-এর বানানের ক্ষেত্রে এস সেট, আর সবগুলোর ক্ষেত্রে শুধু সেট। ঠিক আছে। আর সবগুলা দেখেন এই যে শুধু সেট বসবে। তো সোয়ানসিস, ড্রাইসিস, ফিয়ারসিস, ফুনসিস, জেক্সিস, জিপসিস, আটসিস, নয়েনসিস, হুন্ডার্ড বা আইন হুন্ডার্ড। আই হুম হুম ডট, হ্যাঁ। ওকে, ডান। এখন চলে আসি 21 থেকে বা র্যান্ডমলি যে দশক স্থানীয় অঙ্কগুলো হয় সেগুলো কিভাবে বলবো। হুম। তো আমাদের মনে আছে যে আমরা ছোটবেলায় ওই যে যখন নামতা পড়তাম, তখন আমরা এভাবে বলতাম 2 × 1 = 21, 2 × 2 = 22, এরকম পড়তাম না? হ্যাঁ। হ্যাঁ। এক্ষেত্রে কিছুটা তেমন, যে দেখেন আইন উন ফ্রান্সিস এক, এবং উন অর্থ কি এবং, হ্যাঁ। আইন অর্থ হচ্ছে এক, আইন উন ফ্রান্সিস, ফ্রান্সিস অর্থ কি 20। তো এখানে 20। ওভারঅল হচ্ছে হচ্ছে 1 এবং 20, আইন উন হুম। ফ্রান্সিস 21। তারপর সোয়াই উন ফ্রান্সিস 2 এবং 20, মানে হুম। 22, 26। তারপরে যে ড্রাই উন ফ্রান্সিস 3 এবং 20, এভাবে করে দেখেন এই যে 34 কিভাবে বললাম, ফিয়া উন
ড্রাইসিস। ড্রাইসিস। আমাদের কি হচ্ছে যে আচ্ছা একক ভাই, স্থানীয় যেটা আছে ওই সেটা আগে আসবে। আরেকটা কথা ভাই, এই যে লেখার মধ্যে গ্যাপ দেয় না কেন এরা? যেমন ধরো সোয়াই উন সোয়ানসিস, না না না, সোয়াই এর এখানে পর গ্যাপ হবে এটা না, এখানে এখানে পুরাটা, হ্যাঁ এখানে পুরাটা একটা ওয়ার্ড, তাহলে পুরাটা একটা ওয়ার্ডটা ওয়ার্ড, এখানে অনেক কোনো বড় গ্যাপ নেই। হয়ে যায় না ভাই? হ্যাঁ ওয়ার্ড বড়, এই যে দেখেন, এই যে পুরাটা একটা ওয়ার্ড, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। পুরাটা একটা ওয়ার্ড, এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দিলেই ভুল হবে। ওকে, পুরাটা একটা ওয়ার্ড এটা। ঠিক আছে। তো এখানে হচ্ছে একক স্থানীয়টা আগে আসবে এবং দশক স্থানীয়টা উন্ডের পরে যাবে। এই পড়ে যে একক যাবে। স্থানীয় কি হচ্ছে এক, আইন, হুম। উন্ড, দশক স্থানীয়টা উন্ডের পরে যাবে, যেমন এই যে সোয়ানসিস, আইন উন সোয়ানসিস। তারপর ঠিক আছে। 47 কিভাবে বলবো, জিবেন। এখানে কিন্তু দেখেন আবার জিবেন চেঞ্জ হবে জীবেন। কোথায় কোথায় বলেন তো, 17 এবং 70 এর ক্ষেত্রে, কিন্তু এখানে তো 17। 17 নাই, 70 নাই। হ্যাঁ, 70। 17 তোমার চলে আসবে জিবাইল, শুধু SIEB হবে। জিব। হ্যাঁ হ্যাঁ জিপসেন চলে আসবে, ZEN, তাই না? হ্যাঁ, 17 এবং 70 এর ক্ষেত্রে শুধু জিপসেন আর আর জিপসিস। 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 আর এখানে কিন্তু 7 আছে, কিন্তু এখানে কি 17 নাই, 17 নাই, এই নাই। জন্য ডিরেক্ট জীবন বসবে। আচ্ছা, ঠিক একটু আছে। অপেক্ষা করি, আজান দিচ্ছি। ওকে ভাই, আমি ওকে। 2 মিনিট পরে জয়েন করবো নাকি লাইনে থাকি? হ্যাঁ থাকেন থাকেন, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ওকে, ওকে, ওকে।
ওকে ভাই, আছেন? জি ভাই, কি বলো, তুমি তোমার অপেক্ষায় আছেন। আচ্ছা, দেখেন। জি ভাই। তো 45, 45 কিভাবে বলবো? ফোন und 46। একক 86। স্থানীয় আগে, দশক স্থানীয় পরে। ঠিক আছে। তারপর হচ্ছে এই যে 69, 9 und 60, 9 und 60। 86। ঠিক আছে। হ্যাঁ, 69। তারপর হচ্ছে 83, drei হ্যাঁ। und 80, ড্রাগন drei অ্যাক্সেস। und 80। আচ্ছা, তারপর হচ্ছে এখন আপনি 92। কয়েকটা বলুন। আচ্ছা বলো। আচ্ছা, আপনি এটা বলেন। 65। বলেন। Fünf, ja, 65, যে হ্যাঁ, এটা বলেন। 78, কার্টুন জিপসিস, ওকে। এটা বলেন। 36। জ্যাকসন, ওকে। এটা তো দেখা আসে নেবে। গেছে তো, তাই না? না লেখা, হ্যাঁ এখন আসছে। 89। হ্যাঁ, 9 নোট 1, ওকে। তাহলে হচ্ছে নাম্বার আমরা এগুলো দেখলাম। আচ্ছা, এখন আচ্ছা। যে বড় নাম্বার, হ্যাঁ, হ্যাঁ। বড় যেগুলো আছে সেগুলাতে একটু যাই। যেমন 300, 400, 1000, 2000, 5000 এগুলাতে। হ্যাঁ, ঠিক এগুলো তো আছে। পারি। তারপরে হচ্ছে আরেকবার বিড়াহরণ করব। তো দেখেন, 345। আচ্ছা। এখানে যে আমরা যেরকম ভাবে বলি যে 345, ওরাও সেম ভাবে বলে। ফার্স্টে শ বলবে। হুম। আপনার যদি হাজার থাকে, হাজার আগে বলবে, তারপর শ বলবে। ধরেন 1200, হ্যাঁ, এক হাজার হ্যাঁ। দুইশো তিরিশ এভাবে বলেন, 1230। তো হ্যাঁ। ওরা সেম ভাবে বলবে 9230, এভাবে। আচ্ছা। তো এখানে কিন্তু হচ্ছে আহ 345, মানে এই যে ড্রাই হুন্ডার, ড্রাই হুন্ডার হুন্ড্রেড, আগে হ্যাঁ। আসবে, ড্রাই হুন্ডার। তারপর এই যে একক এবং দশক স্থানীয় যেটা, সেটা সব সময় এভাবে হয়েছে, ড্রাই হুন্ডার ফুনফুন ফ্যাসিস, ড্রাই ফুল হুন্ডার ফুল ফুনফুন ফুল। ফ্যাসিস। ঠিক হ্যাঁ, আছে। এখানে যে থাকতো আপনার হচ্ছে আহ কি আসলো, এটা যদি থাকে তাহলে কি বলবো আমরা, বলেন তো? 698, হ্যাঁ, 698, ইয়া, দান, এটাকে কি বলবো? 888। 888, ওকে, দান, এটা 587। জিপ না তো, জিবেন। আচ্ছা, শুধুমাত্র জিপ জ্যাক্স। কোথায় হলো? 17 এবং 70, এখানে 17 নাই, 70 নাই। আচ্ছা, জিবেন উন আকসিস, সরি। জিবেনুন জি। আকসিস, কোন জিবেন উন ফোনটার আকসিস। জিবেনুন আকসিস। আকসিস। ওকে, আচ্ছা, এটাও পারবো। দেন হাজার, হাজারে যাই আমরা এখন। তো হাজারের ক্ষেত্রে 1000 মানে হচ্ছে আইন থাউজেন্ড। আচ্ছা, আইন আপনি তো শুনেন না, আইন থ বলে না ট বলে, বলেন তো? আইন থাউজেন্ড বলে, থাউজেন্ড টি কে তো এর মতো থাউজেন্ড উচ্চারণ বলে, করে। হ্যাঁ। হ্যাঁ, ট, ট, এটাই আমরা জানি যে ট এর মতো উচ্চারণ করে। তো আইন থাউজেন্ড, হ্যাঁ, হ্যাঁ। আইন। থাউজেন্ড। 2000কে বলবো আমরা হচ্ছে সোয়াই থাউজেন্ড। 6000, হ্যাঁ। 3000কে বলবো দ্রাই থাউজেন্ড। 10,000কে কি বলবো? 10,000-কে আমরা কি বলবো? হ্যাঁ, টেন, সেন, সেন থাউজেন্ড, সেন থাউজেন্ড। 10,000। ধরেন হচ্ছে 29,000 কিভাবে বলবো? 29,000 না? দাঁড়াও। নয় উন, 29,000 না, এটাকে বলবো নয় উন জ্যাক্স, না, নয় উন 26,000। থাউজেন্ড, হ্যাঁ, 9 হ্যাঁ। 26,000, 29,000। থাউজেন্ড। তারপর বলেন হচ্ছে 55,000। ফুন উন 26,000। থাউজেন্ড, ইয়াপ, ওকে, ডান।
আমরা এখন যদি জন্ম সাল বলতে যাই বা বিভিন্ন হুম। ধরনের হচ্ছে ভাঙা ভাঙা যে এই সালগুলা বলা হয়, হ্যাঁ। যেমন এই যে 1952 আছে, 1998 আছে, হ্যাঁ, হুম। আর 1995 আছে, এগুলো আমরা আসলে কিভাবে বলবো? হ্যাঁ, যেগুলাতে স উচ্চারণ হয়, যেমন এই যে এটা হ্যাঁ। তো ডিরেক্ট 2000, তার মানে এখন হচ্ছে চলে 2026, এখানে হুম। কিন্তু আপনি আহ 2000-এর মধ্যে কিন্তু আপনি স বলতে পারবেন না। হ্যাঁ, না। 20 এভাবে তো আমরা বলি না, তাই না। না? হুম। এটাকে আমরা 2000-ই বলবো। কিন্তু যখন আমরা হচ্ছে যে 1900-তে যাব, হ্যাঁ, 1900 হুম। সালের দিকে যাব, বা আমার 1900 টাকা, 1800 টাকা, 1500 টাকা, তখন কি হয়? আমাদের কিন্তু স উচ্চারণটা হয়, স। হুম। ওদের এখানেও সেম সিস্টেম। আমরা যে ২ ভাবে বলতে পারি যে ১৯৫২, হুম। এটা একটা ওয়ে, আরেকটা হতে পারে হচ্ছে ১৯৫২। ওদের এখানে রাইট। এই ২ টা সিস্টেম কাজ করে। একটা হচ্ছে ১৯৫২, আরেকটা হচ্ছে ১৯৫২। যেমন দেখেন 1912। ১৯৫২ টা কিভাবে বলবো আমরা হচ্ছে ফার্স্টে বড়টা বলতে হবে। যেমন ১০০০ আছে। এই যে 1000, ঠিক আছে। হ্যাঁ? এই দেখেন 1000, এই যে এখানে শেষ। 9000, তারপর কি ৯০০, এই যে হুম। 900, হুম। 9900, তারপর কি ছয় উন 25। 52। তো 9956। 25। এটা হলো ওভারঅল। তো ঠিক আছে। ১০০০, এটা আমরা কি বললাম বলেন তো? ১৯৫২। 52। এটা আমরা হ্যাঁ। বললাম হচ্ছে ১৯৫২। তো এখন বলেন যে এটা কিভাবে বলবো? 1689. হ্যাঁ, ৯৯৮, তারপর হচ্ছে এটা বলেন। 106. 1690. হুম, 9696। 696. ওকে, লাস্ট এটা বলেন। 1999. ৯৯৯, যে গুড, Yeah, good. দান। আরেকটা ওয়ে, জি ভাই। ডিরেক্ট আমরা বলবো ১৯৫২। হুম। সে ওইটা দেখেন ১৯০০। হুম। ১৯০০ যদি আমরা বলতে চাই তাহলে কি বলতে হবে? ১৯, ১৯ আগে বলতে হুম। হবে না? হ্যাঁ। এই ৯০০। আচ্ছা, 1900 না? আচ্ছা, আমি এটাকে কালার করে দিই। দেখা যায় না তো। আর অন্য কালার দিতে দাও। হালকা লাইট, হালকা নীল ব্লুতে দাও, দেখা যাবে। হুম। এটা চলবে। হ্যাঁ, যেমন দেখেন এই যে হুম। নয়েনসেন হুন্ডার, নয়েনসেন অর্থ কি? 19 মানে 19। ১৯, তাহলে ১৯০০ আমরা বলবো। হ্যাঁ। নয়েনসেন হুন্ডা, সুন্দর। ১৯০০, এই যে ৫২, ছয়ন ২৫, হ্যাঁ। 19। ৫২। হ্যাঁ, এটা ঠিক হচ্ছে আছে। মানে মানে সহজ ওয়ে আর কি, ঠিক ডিরেক্ট। আছে। তো কি বললাম আমরা? 1900, ছয়ন ২৫। 25, ঠিক আছে। 1900. ঠিক আছে ভাই। ওকে, আচ্ছা, তাহলে এই ওয়েতে আমাকে এটা বলেন তো, এই সালটা বলেন, পরের ওয়ে যেটা শিখলাম আমরা, এই ওয়েতে। 1300. ঠিক আছে, 1300. জিবেন হুম, উন জিবেন উন জ্যাক্সিস। জিবেন অন জ্যাক্সিস। তারপর আরেকটা বলবেন হচ্ছে উম, এটা বলেন। 1900. জ্যাক্স উন নোয়ান্সিস। জ্যাকসন 96। ওকে, আপনার বার্থডে, ডেট অফ বার্থ, ওয়ান সাল? নাইন এইট এইট 1988। ওকে, হুম, ওয়ান এইট নাইন এইট 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 হ্যাঁ, ডাবল এইট। আচ্ছা, এটা বলেন। 1900. আক উন আকসিস। আক্টুন আকসিস। ওকে, তো আমরা কি কি শিখলাম এখন?
নাম্বার। শয়ের ঘরে শিখলাম, হাজার শিখলাম, 1900 ঘরে শিখলাম, হ্যাঁ, এবং 1900 ঘরে শয়ের ঘরে দুই ভাবে শিখলাম। একটা হচ্ছে ঠি- 1952 এই ওয়েতে, আর একটা হচ্ছে 1952 এই ওয়েতে। আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা জিনিস বলেন, এইটা বলেন আপনি। আহ এটা বলেন। Äh, 2226. ফ্রান্সিস হান্ড্রেড হয়? আমরা 20 বলি? না, বিশ্ব তো বলি না, এটা তো ভালো কোশ্চেন। আমরা বলি না তাহলে 20। তো এটা বলতে পারি আমরা যে সোয়াই এটার একটাই থাউজেন্ড। way, 5000 জ্যাকসন জ্যাকসন ফ্রান্সিস। জ্যাকসন সোয়ানসিস, এটাই বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে ও, এই যে এটা এটা কিভাবে বলবো? তাহলে এটা হচ্ছে ওই যে সোয়াই থাউজেন্ড ফিয়া। হ্যাঁ, 6000 ফিয়া। এই যখন হাজারে চলে যাব, আমরা বাংলায় ট্রাই করবো, হ্যাঁ, বাংলা থেকে ডিরেক্ট এখানে নিয়ে আসতে পারবো। যেমন এটাকে আমরা দুই ভাবে বলতে পারি, 1900 বলতে পারি, হুম। এটাকে 1900 বলতে পারি, কিন্তু 2000-কে কখনো আমরা 20 বলি? আমরা তো কখনো এটা 20 বলি না। এজন্য না। এটা রাইট ওয়ে না। এটা রাইট। ডিরেক্ট 2000-ই বলতে হবে। হুম। 6000 ফিয়া, 6000 সেন, এভাবে করে বলতে হবে। ওকে। রাইট। হুম। চান। আচ্ছা, এখানে হচ্ছে একদম 1 থেকে শুরু করে 100 পর্যন্ত বানান সহ লেখা আছে, এটা দেখবেন। আচ্ছা। আচ্ছা, নাম্বার ক্লিয়ার আশা করি। হ্যাঁ, নাম্বার ক্লিয়ার। A1 কি খুব কঠিন ভাই? আমি তো ভাবছি যে একটু একটু না শিখবো, আর ভাইয়া, আমি যে আপনি আমার ক্লাস আমার যে কাজের করতেছেন হ্যাঁ, হচ্ছে। আমি ভাবতেছি আমি যেটা যেটা শিখবো আমার কলিগদের সাথে যে কথা বলতে, আমার কলিগ সবাই জার্মান, আমার সাথে ইংলিশে কথা হয়, বুঝছো? হ্যাঁ, আমি পারি না তো। ওরা সবাই রয়েছে, আর আমি শুধু ইয়াতে। পারবেন ভাই, আস্তে আস্তে প্র্যাকটিস করলে হয়ে যাবে আশা এইখানে করি। টাইম লাগবে, প্রথমত কথা বুঝতে হবে, ওরা যে দ্রুত বলে, হাই হাই হাই, ওদের বুঝছো? কথা বুঝতে গেলে অনেক কাঠ খড়বড়াইতে হবে, কারণ হ্যাঁ। আপনি যত তাড়াতাড়ি না বলতে শিখতে পারবেন, তার থেকেও বেশি কষ্ট হবে ওদের কথা বুঝতে। ও, এটা ঠিক। আমি যেমন কারণ ওরা তো আমি আমি শুধু না, এখানে যারা বড় ভাই আছে না, তুমি যখন দোকানে যাবে না, যখন বলবো যে ওরা যে আসছে তো 20 টাকা 25 পয়সা, এত দ্রুত বলবে, বুঝছো? তা আমি তো বুঝি না। তা আমি শুধু নাম্বার যখন ওটা ডিসপ্লেতে দেখায় না যে 20 টাকা 25 পয়সা আসছে, তো হুম হুম হুম। তখন আমি দেখে বলি যে আচ্ছা 20 টাকা 25 পয়সা আসছে। আচ্ছা, বুঝতে পারছো? এরকম ওরা ওরা তো হচ্ছে আঞ্চলিক ভাবে কথা বলে, ওদের সাথে হচ্ছে আমাদের কোনোভাবে যাবে না, তবে ট্রাই, আমরা হচ্ছে আস্তে প্র্যাকটিস আস্তে করলে হয়ে মোটামুটি যাবে। হ্যাঁ ও, কাছাকাছি আস্তে যেতে আস্তে পারবে করে। আর কি। এই তো প্রশ্ন বুঝতে পারলে যেমন একটু 9-6 করে উত্তর দেওয়া যায় আর কি, ভাঙ্গা ভাঙ্গা করে। হ্যাঁ। আচ্ছা, তো দেখেন আজকে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে জিস ফস্টেলেন। আচ্ছা। জিস ফস্টেলেন, জিস ফস্টেলেন তো হচ্ছে নিজের পরিচয়, আর নিজেকে পরিচয় করে দাও এরকম, হ্যাঁ। জিস আচ্ছা। ফস্টেলেন, জিস ফোর্স, কোথার, কি এটার নাম কি বলো? জিস ফোর্সেলেন। জিস ফস্টেলেন মানে আপনার পরিচয়, আচ্ছা। এরকম। তো এই জিস ফস্টেলেন এটা হচ্ছে এই ওয়ান এক্সামের টাই লাইন্স এক্সামে, হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে টাই লাইন্স। এই যে যে কার্ডটা দেখতে পাচ্ছেন না, এটা হ্যাঁ হ্যাঁ। এটা এই কার্ডটাই থাকে হচ্ছে টাই লাইন্সে এক্সামের ক্ষেত্রে। ওকে। এই কার্ডটা দেখে দেখে এই যে নামে, আলথা, লান, ভোনট, আখেন, বেরুফ, হবি, তো এই আচ্ছা। 7টা জিনিস লেখা থাকবে, এটা দেখে দেখে আমাদের আনসার করতে হবে। যেমন হচ্ছে নামের আনসার হবে হচ্ছে মাইন নামে ইস্ট, আপনার নাম বলবেন এখানে, আচ্ছা। হ্যাঁ, যেখানে যেখানে সাদা করা আছে, মানে লাল করা আছে, সেখানে আপনার নাম দিতে হবে। আহ, নিজের ইনফরমেশন গুলো দিতে হবে। তো মাই নামে ইস্ট, আপনি বলবেন হচ্ছে সোহেল রানা। হ্যাঁ, জি। সোহেল রানা পুরো নাম আপনার? এমডি সোহেল রানা, ওই সোহেল রানা আর কি। হ্যাঁ, তো মাই নামে ইস্ট সোহেল রানা। ইস হ্যাঁ। বিন, আপনার ই বলবেন, কি বলে, এইচ ড্রাই, বলবেন, ইয়ার। নুয়াইন উন ড্রাইসিস, ইয়া আল্ট। আচ্ছা, 39 ইয়ারে, ইয়ারে বলেন তো, ইয়ারে, ইয়ারে। ইয়ারে। ইয়ারে, আচ্ছা। তা নয়ন আল্টার মানে কি, বয়স? ত্রাইশ। আল্টার মানে বয়স না? হ্যাঁ, আল্ট্রা মানে হচ্ছে বয়স জিজ্ঞেস করছে আপনাকে, আল্টা। নামে অর্থাৎ নাম জিজ্ঞেস করছে, আল্ট্রা মানে হচ্ছে বয়স জিজ্ঞেস করছে। এই যে ইয়ারে আল্ট, আচ্ছা। এই হুম। যে ইস বিন 39 ইয়ারে আল্ট।
ইয়ারে আর্ট। ওকে। হচ্ছে উন- আহ, কি বললাম, 39 বছর। হ্যাঁ। তারপর হচ্ছে এই যে ল্যান্ড, কোন দেশ থেকে লান্ড। এসেছে, আপনি যে বাংলাদেশ থেকে গেছি আমরা, তো তখন আমাদের বলতে হবে ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ইস কমে কমে আউস আউস মানে বাংলাদেশ। ফ্রম না? আই কাম ফ্রম। হ্যাঁ, ওকে, ইস কমে আউস বাংলাদেশ। ইস কমে আউস বাংলাদেশ, আমি হুম। বাংলাদেশ থেকে এসেছি। দান ভুন অর্ট, ভুন অর্ট অর্থ কি বলেন তো? মানে কোন, কোথায় থাকি নাকি কোন শহর শহর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভন। ভুন অর্থ হচ্ছে বসবাসের স্থান। আচ্ছা। অর্ট, অর্ট অর্থ হচ্ছে স্থান, ভুন অর্থ হচ্ছে বসবাস। ভুন আচ্ছা। অর্থ হচ্ছে বসবাস স্থান। হ্যাঁ। বসবাসের স্থান, আপনি কোন শহরে আছেন? এটা হচ্ছে ডুসেলডর্ফ। কোথায় থাকেন আপনি? আচ্ছা, ডুসেলডর্ফ। ডুসেলডর্ফ। তো আপনি বলবেন হচ্ছে ইস wohne in Düsseldorf। হ্যাঁ, আমি ইস ডুসেলডর্ফে থাকি, wohne তাই না? in Düsseldorf। ওকে, হ্যাঁ, ইজ আমি বর্ন ইন ডুসেলডর্ফে থাকি, এখানে ডুসেলডর্ফ। আমি দেখেছি ইস wohne in ঢাকা, আমি ঢাকায় থাকি। তারপর আমি ডুসেলডর্ফে থাকি। আমি বাংলাদেশ থেকে এসেছি, এখন আমি ডুসেলডর্ফে থাকি। তারপরে স্প্রাখেন, স্প্রাখেন অর্থ কি বলেন তো? স্প্রাখেন না? স্প্রাখেন মানে স্প্রাখেন, এটাকে বলে স্প্রাখেন স্প্রাচে অর্থ বলে না? হচ্ছে ভাষা। এখানে খেয়াল করেন, এখানে দুইটা আছে, হচ্ছে স্প্রাখেন আর একটা হচ্ছে স্প্রেশন। হ্যাঁ, দুইটার স্প্রেসে। বানানের চেঞ্জ হচ্ছে, এখানে ই মাঝখানে, এস ফে এয়ার এ স্প্রাখে, স্প্রাখে অর্থ কথা বলা। স্প্রাখে। আচ্ছা, হ্যালো। জি ভাই, কথা শোনা যায় না তো। শুনতে পাচ্ছেন ভাইয়া? জি ভাই, এখন শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, আচ্ছা, জি ভাই। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে দেখি। এখন হ্যাঁ, তুমি কি আচ্ছা, বলে যে ওটা যাও ভাই? ওই যে স্প্রাখে মানে একটা হচ্ছে মানে আমার ভাষা, তাই না? আর হ্যাঁ, স্প্রাখে মানে আমি বলি। স্প্রাখেন অর্থ হচ্ছে ভাষা, এই যে এয়ার আ, হ্যাঁ বলেন। হ্যাঁ, স্প্রাখেন মানে হচ্ছে ভাষা, তাই না? তুমি কোন কোন ভাষা জানো, এটাই অর্থ জিনিসটা না? হুম, আর স্প্রাখে। হ্যাঁ হ্যাঁ, এখানে স্প্রা জিজ্ঞেস করতে হচ্ছে আপনি কোন কোন ভাষা জানেন। আচ্ছা। স্প্রেশে, স্প্রেশে এসপে আ যেটা থাকবে হচ্ছে স্প্রাখে, এটা হচ্ছে ভাষা। আর আচ্ছা। স্প্রেশে এসপি এর এস হে হাই স্প্রেশে, একটা হচ্ছে স্প্রেসে। স্প্রাখে, একটা হচ্ছে স্প্রেশে। আচ্ছা। হ্যাঁ, স্প্রেশে অর্থ কথা স্প্রেসে বলা, আর এক্সপ্রেশন। তো স্প্রেসে। অ্যাডভান্স ডয়েস কেন অ্যাডভান্স? কারণ হচ্ছে যেহেতু আমরা আইন্স লেভেল কমপ্লিট করতেছি, তো আইন্স লেভেলে এতটা জানা সম্ভব না। আচ্ছা। হ্যাঁ, আইন্স মোটামুটি আমরা কিছু জানি, এই জন্য হচ্ছে বলতে হয় অ্যাডভান্স। অ্যাডভান্স আচ্ছা। হচ্ছে আইন বিশেন। তো এই তো এটা হবে ইস বাংলা, স্প্রাকে। ইংলিশ und etwas Deutsch। তাহলে এটা হবে ইস হ্যাঁ, স্প্রাকে না? Sprache nicht, ich spreche, তো ভাষা, স্প্রেসে। আচ্ছা, ich স্প্রেসে। spreche, ich spreche, ইস স্প্রেসে বাংলা, আংলিশ এন্ড উন ich spreche অ্যাডভান্সে ডয়েচে। বাংলা, ইস স্প্রেসে বাংলা, আংলিশ etwas উন Deutsch, অ্যাডভান্স Deutsche nicht, ডয়েচ। etwas Deutsch। জি। আচ্ছা, এখানে বাংলা ডিরেক্ট বাংলা না বলে আমরা এটা বলতে পারি বেঙ্গালিশ। হ্যাঁ, বেঙ্গালিশ, বাঙ্গালিশ। ইংলিশ und etwas Deutsch। বেঙ্গালি, আচ্ছা, ইংলিশ und etwas Deutsch। ঠিক আছে। Okay, dann ich bin Student, ich bin Student, মানে আমি হচ্ছে একজন ছাত্র।
আচ্ছা। যেহেতু আপনি কিছু শিখতেছেন, কিছু শেখা মানে তো হচ্ছে স্টুডেন্টই ধরা যায়। মাইন হবি ইজ, এই যে বেরুপ, বেরুপ মানে কি? পেশা। আচ্ছা, হ্যাঁ। বেরুপ মানে হচ্ছে পেশা। তো পেশাতে বললাম হচ্ছে ইজ বিন স্টুডেন্ট। বেরুফ, বেরুফ মানে পেশা, আচ্ছা। তারপর দেখেন হবি, মাইন হবি ইজ লেইজেন, আমার হবি হচ্ছে পড়া। আচ্ছা, লেজেন্ড। মাইন হবি ইজ রাইজেন, আমার হবি হচ্ছে ঘোরাঘুরি করা। হ্যাঁ, আচ্ছা, রাইজেন মানে ভ্রমণ করা। ঘোরাফেরা। রাইজেন অর্থ হচ্ছে ভ্রমণ করা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ভ্রমণ করা বা ঘোরাফেরা করা। আচ্ছা বলেন তো তাহলে ফার্স্টের থেকে একটা একটা করে আপনার ইনফরমেশন সহ। ওকে, ইয়েস। মাই নামে মাই নামে ইস্ট এমডি সোহেল রানা। Ich bin 22, ich bin 39 Jahre alt. কেন? Jahre alt. Ich komme aus Bangladesh. হুম, Ich komme aus হুম। Bangladesh. Ich wohne in Düsseldorf. Ich spreche স্প্রেসে, Bangalisch, স্প্রাখে নিয়ে Englisch, তাকে অর্থ হচ্ছে ভাষা। spreche. বলেন, এটা বলেন, ইস স্প্রেসে। Ich spreche. Ich spreche হুম, English, Advanced Deutsch. Ich bin, und ich bin অ্যাডভান্স হয়। Student. এটা Advanced Deutsch. ঠিক আছে? হ্যাঁ, Advanced Deutsch. Ich bin Student, ja? হ্যাঁ। Meine Hobby ist Reisen. Meine Hobby ist Reisen. মাইন নিয়ে বলা Sorry, meine. যাবে না, মাইন নিয়ে। হ্যাঁ, মাইন নিয়ে হচ্ছে plural। শুধু মাইন হচ্ছে, সে দুইটা বলতেন তাহলে এভাবে বলতে আচ্ছা, হতো, প্লুরাল হলে মাইনে মাইনে হয়। হবিস sind lesen und reisen, তখন পুরো লাইনটা ঠিক। আচ্ছা, হ্যাঁ, প্লুরাল হলে মাইনে হবে। এই যে এখানে মাইনে নামে যদি বলেন তাইলে কিন্তু এখানে প্লুরাল হয়ে যাবে। আচ্ছা, মাইন হবে শুধু শুধু মাইন, মাইন সিঙ্গুলার। মানে হচ্ছে সিঙ্গুলার, আর মাইনে মানে হচ্ছে প্লুরাল। প্লুরাল। ইয়াপ। ঠিক আছে, মাইন হবি ওকে, ইজ ডান। লেজেন্ড বা রাইজেন। লেজেন্ড অথবা রাইজেন, যে কোনো একটা বলতে হবে, যেহেতু সিঙ্গুলার বলছি তার মানে যে কোনো একটা বলতে হবে। হ্যাঁ, রাইজেন, RIACN না, রাইজেন। আচ্ছা। তো বেগ্রুসুঙ্গেনের লম্বা বড়টা পড়ি এটা নাম। আচ্ছা, আর 1 মিনিট আছে, আর একটু নতুন লিঙ্কে জয়েন করি, আচ্ছা, আর কিছুক্ষণ ঠিক ক্লাস করি, আছে। সময় আছে আপনার? আছে, 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 আছে ভাই, আছে। হ্যালো। হ্যাঁ, আছে ভাই, আমার কথা শোনা যায়? আচ্ছা, বের হয়ে আরেকটা নতুন ঠিক আছে ভাই। লিঙ্কে জয়েন ওকে ভাই। করি।
Sprache. আচ্ছা, দেখতে পাচ্ছি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে বেগ্রুসুঙ্গেন। হ্যাঁ, বেগ্রু। বেগ্রুসুঙ্গেন, বেগ্রুসুং অর্থ হচ্ছে অভিবাদন। আচ্ছা, বেগ্রুজন্স। হ্যাঁ, বেগ্রুসুঙ্গেন অর্থ অভিবাদন। যেমন ওই যে হ্যালো, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যালো, গুটেন মর্গেন, গুটেন টা, গুটেন আবেন, গুড গুটেন গট। মর্গেন, গুড টাগ, গুড নাবেন্ড, গ্রুস গুড। গ্রুস গুড শুনেছেন? গুরুজ গুড বলে না এরাতে, আমি শুনি নাই, হয়তো বা বুঝি নাই। বিভিন্ন এই স্টেটে বিভিন্ন ধরনের কথা ইউজ করে তো, আচ্ছা, স্টেট গুরুজ অনুযায়ী গুড। অনেক কথা চেঞ্জ হয়। রাইট। গ্রুস গুড বলে গুড ডে বা হ্যালো হিসেবে। হুম। তারপর হচ্ছে গুড নাইট, এটা সবসময় শোনেন। এনশুল্ডিগুং, এটা সবসময় এটা শোনেন। তো, হ্যাঁ এটা তো চলতে থাকে, অ্যানসেল ডিগুন। 10টা কথা, 10টা কথা বলে এই যে আমার পাঁচটায় পাশে এক ভাই আছে, বি1 এর স্টুডেন্ট। Nein, nein. Das গুটেন অ্যাপেটিট। ওকে, দান গুড অ্যাপিটিট। Guten Appetit, schönen Abend, schönen এই Feierabend. গুটেন অ্যাপেটিট বলে যখন আমরা খাবার দেয় না, বুঝছো? খাবারের সময়টা হচ্ছে যে এই যে এনজয় ইউর মিল। হ্যাঁ, হ্যাঁ। এনজয় ইউর মিল মানে আপনার খাবারটা উপভোগ করুন। গুড অ্যাপিটিট হচ্ছে আপনার খাবারটা উপভোগ করুন। আমার রাস্তা এটা হচ্ছে গুড অ্যাপিটিট। আমার আর এক বিশ তারপর বার হচ্ছে এটা বলে 20 বার। সকালে তার কাজ আছে বা খুব আজকে শীঘ্রই শুনতে দেখা হবে, কালকে 20 বার। কাজে চলছে হ্যাঁ। খুব শীঘ্রই কিন্তু নাম দেখা আছে হবে, আবার দেখা হবে এরকম। হ্যাঁ, তো 20 বার। তারপর ঠিক আছে। 20 মর্গেন। বহুত আমার কাছে আর শুধু মর্গেন মানে কি বলো তো? শুধু মর্গেন একটা হচ্ছে সকাল, আরেকটা মর্গেন অর্থ হচ্ছে আগামীকাল। ভালো আছিস না এই তো আমাকে বলে যে মর্গেন, ইয়া মর্গেন, আচ্ছা ওকে মর্গেন, মানে কালকে কাজে আসবে তুমি। ঠিক আছে। হ্যাঁ, একটু বাড়াই না মাত্র এই আর কি। একটা মর্গেন তাহলে অর্থ হচ্ছে সকাল, আরেকটা মর্গেন অর্থ হচ্ছে আগামীকাল। হ্যাঁ। শরীরও খারাপ করিস তো 20 মর্গেন অর্থ হচ্ছে সি ইউ টুমোরো, মানে আগামীকাল দেখা হবে। 20 মর্গেন, আগামীকাল দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। কি পেলাম? গুডেন, হ্যালো, গুডেন মর্গেন, গুডেন টাগ, গুডেন আবেন্ড, গ্রুস গুড, এনশুল্ডিগুং, গুটেন অ্যাপিটিট, বিস আমার একটু বার বসে যাও হ্যাঁ মর্গেন। আমি পাই না বলি একটা বুঝছো? এখানে আমার অপরিচিত অনেক ওয়ার্ড আছে, দেখো আমি যেটা পারি না আর কি। ওটা লাগবে না আমার এই কথা বললি গুটেন অ্যাপেটিট, বললাম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গুটেন Dankeschön. অ্যাপিটিট বুঝেন না? আমি আগে বুঝতাম না, বুঝছো? Man sagt, আমাকে guten বলতো। Appetit, dann du musst sagen, তারপর হচ্ছে এনসুলডিগুন, du কিছু musst হলেই বলে sagen, এনসুলডিগুন, gut, বুঝছো? Dankeschön, gern geschehen. গ্রুপ কার্ড এটা ইউজ করে না আমার ইয়েতে। গ্রুজ কোড কি আমাদের ইয়েতে ইউজ করে কাইম ভাই? Ganz gut. Ja? গ্রুজ, গ্রুজ কোড। No, nee. গ্রুজ কোড মানে গুড ডে। আমাদের আমাদের স্টেটে মনে হয় এটা আমাদের ইয়েতে না এটা ইউজ করে না নর্মালি এটা কমন না আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম।
ঠিক আছে। হ্যাঁ ভাই। আল্লাহ তো কত আল্লাহ কত নিয়ামত আচ্ছা হ্যাঁ 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 বুঝ করে সরি গেল কল কি যেন বলতেছিলেন ভাইয়া, লাস্ট একটু কথা শোনা, আমি শুনি নাই লাস্ট 30 সেকেন্ড। লাস্টে ওই যে আমাদের এরিয়াতে ব্রুস গড খুব কম ইউজ করে। সব স্টেটে এটা ব্যবহার হয় না, তবে কিছু কিছু জায়গায় ব্যবহৃত হয়, এজন্য এটা তুলে দেওয়া হয়েছে ক্রুজ। না, সমস্যা নেই, থাকুন। দান পরেরটায় চলে যায়। রাইট। হ্যাঁ, যেমন ডাংকে। হ্যাঁ ভাই। হ্যাঁ, এখানে লেখা আছে কিন্তু এন আছে, কিন্তু এনটা কিন্তু উল্টো থাকবে আমাদের। এনটা উল্টো থাকবে, যে এন উচ্চারণটা উল্টো থাকবে। হ্যাঁ, কিন্তু ডাংকে, ডাংকে, ডয়াকে ডা, এটা ধুনতার নর জায়গা 1900, এই যে এটা উচ্চারণ হবে ডাং। হ্যাঁ, ডাং ওকে, ঠিক আছে। নিশ্চ ডানকে, আমরা কিন্তু এটাকে ডানকে বলবো না, যদিও এন আছে এখানে, হুম, কিন্তু আমরা এনটা উচ্চারণ করবো না, এনটাকে উচ্চারণ করবো হচ্ছে এই যে 1900 মতো, এই যে এটার মতো, ঠিক ডাং। আছে। হ্যাঁ, ডাংকে। ওকে। হ্যাঁ, ধন্যবাদ। তারপর ফিলেন, ফিলেন, ফিলেন ডাং। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে তোমার কথা। হওয়া হয়ে গেছে এটা। তো ফিলেন ডাং, এই যে হ্যাঁ, ফিলেন ডাং, ফিলেন ডাং ওটা হচ্ছে থ্যাঙ্কস অ লট, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ফিলেন ডাং ওটা হচ্ছে অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস অ হুম, লট। তারপর হচ্ছে ডাঙ্কে শুন, থ্যাংক ইউ ভেরি মাচ। হুম, ডাঙ্কে শুন, ডাঙ্কে শুন অর্থ হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ। তো ফিলেন ডাঙ্ক অর্থ কি বললাম, থ্যাঙ্কস অ লট। আর হচ্ছে ডাঙ্কে শুন অর্থ হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক তারপর আছে। বিটে, বিটে অর্থ বেসিক্যালি ওরা কি দিয়ে কি কোন অর্থে ব্যবহার করে, কিছু কিছু সময় ওয়েলকাম অর্থে ব্যবহৃত করে। হ্যাঁ, দেন হ্যাঁ অর্থে ব্যবহৃত করে, বলে ইয়া বিটে। হ্যাঁ, এরকম ইয়া, শুনেন নাই? কখনো বৃত্তে মানে প্লিজ বলে, মানে হবে না প্লিজ, এটা দাও। হ্যাঁ, প্লিজ বলে, কখনো হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, যেমন ইয়া বিচ্ছে, হ্যাঁ অবশ্যই এরকম ভাবে ব্যবহার করে। ওই যেমন আপনি আমাদের যদি মতো একটা হাত দিয়ে এটা কি সব দিবেন? বুঝাই দেয়, ইয়া যেমন বিচ্ছে। আমরা একটা হাত দিয়ে বলি না, আচ্ছা ঠিক আছে হয়ে যাবে। হুম, হুম। হ্যাঁ, এরকমই এরকমই এই এই বিজেটা হচ্ছে এরকম, মানে ইউনিভার্সাল ইউজ হয়, ওকে। পরিস্থিতি অনুযায়ী অর্থ প্রকাশ পায়। ওকে, দান, আচ্ছা আউফ ভিডারজেন। হ্যাঁ, হ্যাঁ, আউফ ভিডারজেন অর্থ হচ্ছে গুড বাই। গুড বাই। তারপর আউফ ভিডা হোরেন অর্থ হচ্ছে গুড বাই, আবার কথা হবে এরকম বোঝায়, বা গুড বাই। আউফ ভিডারজেন বা আউফ ভিডা হোরেন, দুইটা অর্থ হচ্ছে গুড বাই। ঠিক আছে, প্রথমটা আউফ বেশি ইউজ ভিডারজেন করে। অবশ্যই শুনেন আপনি রেগুলার বেসিসে, প্রথমটা ইউজ করে বেশি। এটাই ব্যবহার করে। আউফ ভিডা হোরেন সাধারণত ওইরকম ইউজ করে না, না না না, যাদের সব। বেশিরভাগ ইউজ করে চুজ, ইউজ করে চুজ, বুঝছো? হ্যাঁ, বেশিরভাগ চুজ তো, চুজ। হ্যাঁ চুজ ব্যবহার করে, চুজ ব্যবহার করে। এই যে এই আউফ ভিডা হোরেন কোথায় কোথায় ব্যবহার করে, কারণ বেশিরভাগ সময় যাদের ফোনে কথা হয়, হ্যাঁ, তারা ব্যবহার করে হচ্ছে আউফ ভিডা হোরেন, মানে আবার কথা হবে। আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে ফোনের ক্ষেত্রে আউটবিটা হোয়েলটা বেশি ব্যবহার হয়। তারপর চুজ, চুজ হচ্ছে Cheers. রেগুলার ইউজ করে চুজ। আরেকটা হুম। হচ্ছে চাও, চাও চাও, শুনেছেন? চাও, চাও আর চুজ খুব ইউজ করে এরা, তো আমাদের এখানে কিছু নেই বলে চাও আর চুজ, যে যায় চাও চুজ এরকম বলতে থাকে। কেউ আসলে মানে যাওয়ার সময় হয়তো চুজ হ্যাঁ, অথবা চাও বলবে। চা শিপ শেষ হয়ে যায় তো যাওয়ার সময় বলে চুজ, চাও, এই দুইটা বার বলে। তো দুইটা অর্থ হচ্ছে বাই, বাই। তো চুজ, আরেকটা হচ্ছে চাও। চাও। এখানে কি কি দেখলাম আমরা? ডাংকে, ডাউকে, ফিলেন ডাং, ডাউকে শুন, ডাংকে শুন, বিটে, বিটে, অফ ভিডারজেন, তারপর হচ্ছে auf Wiedersehen, auf Wiederhören, চুজ, আর একটা হচ্ছে চাও। চাও। হুম। ওকে, দান। আজকে এই পর্যন্ত রাখো ভাই, আগে না বুঝছো, আমি তো দেখি আগে বুঝছো, যেগুলো নতুন তো এটা হ্যাঁ, ক্যাচ করতে হবে। আর আর আগাবোই না, কারণ এখানে এই যে জাস্ট বিল্ডিং তো, বাক্য আচ্ছা। গঠন, তো বাক্য গঠন আজকে পড়াবো না আপনাকে, বাক্য আর একটা গঠন শুনো, পড়া যাবে। কালকে একটা মেয়ের সাথে দেখা করছি বুঝছো, সি1 করতেছে এখানে, বাঙালি মেয়ে, বুঝতে পারছো? কি করে? সি1। ও, সি1, হ্যাঁ হুম। করেই তো। সি অনেক সি অ্যাক্টিভ মেয়েটা, মেয়েটা অনেক অ্যাক্টিভ, বুঝছো? হুম, তা করতে দেখে খুব থাকেন ভালো। আস্তে আস্তে।
হয়ে যাবে ভাইয়া, চিন্তা করিয়েন না। আমার সেই কাছে তো খুব সিওর কঠিন মনে হয়। সিওর থেকে শুরু করতে। আমি এটা নার্সিং করতেছি, নার্সিং এ তুমি জানো বেতন কত আওয়ারলি? আহ নার্সিং এ সাধারণত যদি জব করে থাকে তাহলে সম্ভবত হচ্ছে মান্থলি 4,000 ইউরো পাশাপাশি হয়তো বা মাসে বেতন স্যালারি এরকম ধরে হয়তো বা। আওয়ারলি 30-32 টাকা পার আওয়ার, বুঝছো? এটা তো বেসিক স্যালারি 4,000 বলে। তারপর তুমি যদি রবিবারে কাজ করে ডাবল পেমেন্ট, হ্যাঁ, রবিবারে শনিবারে তো কাজ double। করলে 1.5 গুণ, আর রাতের বেলা করলে 30% এক্সট্রা, বুঝছো? তো হুম, সব হুম। মিলা 6,000-7,000 ইউরো হয়ে যায়, মাস শেষে প্রায় 8-9 লাখ টাকা। হায় হায়। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তোমরা যেভাবে আগাচ্ছ ফিউচার তোমাদেরই আছে। একবার আর ভাইয়া এখানে ভাবি নার্সিং এ যাবো কিনা, আবার ভাবি যে নার্সিং এ গেলে তো এই কি আসো, বলে। কি প্ল্যান, কি তোমার কি প্ল্যান আছে? আইটি তে যাবা নাকি ইঞ্জিনিয়ারিং এ যাবা, কি প্ল্যান? আপাতত এখনো হচ্ছে নার্সিং এ চিন্তা ভাবনা করতেছি, বিটেক নার্সিং শেষ এর হয় নাই। জবটা কি সবচেয়ে বেশি সিকিউর, এই হচ্ছে কাহিনীটা, বুঝছো? আইটি বা এআই এত জব খাবে না নার্সিং এ, বুঝছো? এই হচ্ছে সুবিধাটা। আইটি ভাইয়া আমি এরকম আইটি টাইটি কিছু বেশি পারি না। আইটি তে যাইতে হলে আপনার দেখাইতে হয় অনেক, আর এক্সপিরিয়েন্স দেখাইতে হয়, অনেক আর সাবমিশন এইখানে হচ্ছে সাবমিট। এইখানে হচ্ছে কি নার্সিং এ ওই জব অ্যাভেলেবেল। ওই আপুকে বলে দিলে তুমি ইয়া করো, আমি বলে দিব আপুকে, আপুর সাথে কথা বলাই দিব, বুঝছো? খুব হেল্পফুল আছে। ঠিক আছে, ঠিক আছে। তুমি ইয়া এখনো করো। ভাবতেছি। আবার হচ্ছে আমার ফ্রেন্ড আছে যারা নার্সিং এ গেছে, ওরা কি করে, হুম, ওরা করে হচ্ছে এই একজনে হচ্ছে একটা মানে বয়স্ক লোকের দেখাশোনা করে। তো হ্যাঁ, ওকে গোসল করা থেকে শুরু করে আপনার হ্যাঁ, রান্না বান্না সব করে দেয়। তো হ্যাঁ। ওইটা দেখার পরে মোটিভেশন হারাই ফেলছি। এটা পার্ট অফ দ্য, তুমি তোমার এটাকে মানব সেবা হিসাবে যদি তুমি নাও তাহলে ঠিক আছে, মানব সেবা এটা ভালো কাজ করলে তুমি হ্যাঁ, এহকাল পরকাল দুইটাতে নেকি পাবা। ঠিক আছে। আর সাথে সেটা সাথে আছে। এখনো সাথে সাথে ভাবতেছি, তুমি দেখি। টাকা, সাথে সাথে তুমি টাকা পাও। তবে নার্সিং মেয়েদের জন্য সবচেয়ে ভালো আমি বলবো, ঠিক আছে। কিন্তু তুমি যদি 3 বছরে হাউস বিল্ডিং করো তখন তোমার কিন্তু অনেক উপরে লেভেলে তুমি নার্স থাকবা, ছোট লেভেলে না। হ্যাঁ, সেটা অবশ্যই। তখন তুমি শুধু দেখি বলবা কি এই হয় তুমি ভাই। এটা দাও, তুমি ওইটা, ওই তুমি ছোট ছোট ছেলেকে বা তুমি এই ইনজেকশনটা দিয়ে দিবা, তুমি ওষুধ খাওয়াই দিবা ওকে রুগীকে, আমি গেলাম। তুমি গিয়ে বসে বসে ফেসবুক ব্রাউজিং করবে। ঠিক আছে। সেটাই হ্যাঁ, সেটাই। এখন হচ্ছে নার্সিং হচ্ছে তুমি যদি মানব সেবা হিসাবে নাও এটা খুব ভালো। তোমার যদি ভালো না লাগে আরো ইয়ে আছে, তোমার যে অটোমেটিক আছে না, গাড়ি টাড়ি, এরকম মেকানিক, তো আছে। গাড়ি মেকানিক, রিপেয়ারিং মেনটেন্স, এটাও খুব আছে, ডিমান্ডেবল। সেটা তো বলতে পারি না, আমরা যতই চাই হচ্ছে সব পরিকল্পনার মালিক একজনই। দেখা যাক কি হয়। এখন তুমি দেখো, আগে আগে আসো না, এখন অনেকগুলো অপশন পাবো, আগে ঢুকে যাও, তারপর চেঞ্জ করবার দরকার হ্যাঁ, হলে ভালো অনেকে না কি লাগলে। করে, বিএফডি তে যায়, এফএসসিওতে যায়, পরে নার্সিং এ হাউস বিল্ডিং নিয়ে নেয় পরে যায়। অনেকে এটাই। হচ্ছে বেকারত্বে যায়, 1 বছর বা 6 মাস করে তারপর চেঞ্জ করে ফেলে। আচ্ছা, তো ঠিক আছে, তা আবার কথা হবে ভাই, আমি এটা একটু দেখি রাতের বেলা, ঠিক আছে বুঝছো? ভাই, ওকে। ওকে ভাই, ওকে। ওকে। ওকে, ওকে, থ্যাংক auf ইউ। Wiederholen। তুমি আমাকে রেকর্ডিং পাঠাই দিও, হ্যাঁ? অফ বিটার ভার্সন। আচ্ছা, দেখা যাবে, দিয়ে দেবো না, এখন অফ 2টাই বিটার। দিয়ে দেবো।